ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলছেন তোমাদের পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, মানে শেষ বয়স হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে বয়স হয়ে গেছে, তোমার মা কিংবা বাপ দুজনের মধ্যে যে কেউ একজন বার্ধক্যে পৌঁছে গেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফাকুল্লাহুমা উফিউ, তাহলে তোমরা উফ শব্দ করবে না। বাপ মা বয়স হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে গেছে, ওই সময়তে তুমি উফ শব্দ ব্যবহার করো না। হয় কেমন হয়, ধরো না আপনার বয়স্ক বাপ একটা কাজ ভুল করে দিয়েছে, বয়স্ক মানুষ হতেই পারে, ওটা আপনাকে খারাপ লাগে, কি করে দিলে রে, এই কথাটা আপনার বলার ক্ষমতা নেই। আপনি এই কথাটা বলতে পারবেন না যে ইস করলে কি, এটা আপনি বাপের সামনে বলতে পারবেন না, মুখ অফ থাকবে। ফালা তাকুল্লাহুমা উফিউ, এমন কি তোমার কাজে বাপ সন্তুষ্ট হয়ে গেছে আর বাপ বলছে ইস বেটা কি করলি, এটাও যেন না হয়। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এবং খবরদার ধমকে কথা বলবে না, চেঁচিয়ে কথা বলবে না, বিরক্ত হবে না। বাপ মায়ের সামনে বিরক্ত চেঁচানো যাবে না, খুব নরম মেজাজি হতে হবে। এটা হয়, এটা কিন্তু এক জায়গাতে দেখা যায়, বাপ মায়ের ক্ষেত্রে এটা হয় না। কিন্তু নরম মেজাজি কোথায় হয়, যদি আপনার এলাকাতে প্রশাসনের গাড়ি ঢুকে, পুলিশের গাড়ি, অফিসারের সঙ্গে কথা বলবেন, জি 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 হ্যাঁ হ্যাঁ ওটা, মানে এত নরম হচ্ছেন নিজেকে যে অফিসারের সঙ্গে আপনি নিম্নগামী হয়ে গেছেন, আর কথা উচ্চ কণ্ঠে আওয়াজ হচ্ছে না, আপনি কত সম্মান প্রদর্শন করছেন। কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে ওটা হওয়া উচিত ছিল। বাপ আগা দিকে আছে, জি আব্বু জি জি কি বলছেন, জি, তার মানে আপনার সাহস নাই যে একটু একদম উঁচু কথাই বলে চোখকে রাগান্বিত করে, আল্লাহ এটা আপনাকে পাওয়ার দেয়নি, আপনাকে নিম্নগাইতে হবে। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে, সম্মানসূচকভাবে কথা বলবে, যাতে ওরা অসন্তুষ্ট না হয়, নারাজ না হয়ে যায়, চোখে পানি যেন না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা, এবং তাদের জন্য তুমি রহমতের বাজুকে বিছিয়ে দেবে। রহমতের বাজু মানে, রহমতের বাজু এই আহসানুল বাইরে তাফসীর করছেন, রহমতের বাজু কাকে বলা হয়, একটা পাখি যখন উড়ন্ত মারে, উড়ে যায়, তখন সমস্ত ডানাকে সে মেলে দেয়, আবার যখন সে বসে যায় তখন তার ডানাটাকে সুন্দর করে গচ্ছিত করে জমিনে বসে যায়, রহমতের বাজু। আমি বলছি না যে আপনি ঘুমিয়ে যান, যে আপনার বাপ মা আপনার পেটের উপরে চুরুক, এটার নাম রহমতের বাজু না। রহমতের বাজু মানে রেডি সব সময়, আব্বু বার্ধক্যে পৌঁছে গেছে, আম্মা বার্ধক্যে পৌঁছে গেছে, কিছু করতে পারছে না, ঠিক মতন খেতে পারছে না, আপনি মুখের লোকমাটা তুলে দিবেন, খাওয়িয়ে দিবেন। মা বাথরুম যেতে পারছেন না, আপনাকে নিয়ে যেতে হবে বাথরুমে। আব্বু গোসল করতে পারছেন, আপনাকে নিয়ে যেতে হবে গোসলখানায়, সুন্দর করে গোসল করিয়ে দিতে হবে, খাওয়িয়ে দিতে হবে, বিছানা ভালো করে পেতে দিতে হবে। এর নাম হচ্ছে রহমতের বাজু। সব সময় আপনি রেডি থাকবেন, যেটা আমার জন্য এটা করণীয়, বাপ মার জন্য আমাকে এটা করতে হবে। আল্লাহ এটাই বলছেন, এটা হচ্ছে তোমার জন্য রহমতের বাজু। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমরা পিতামাতার জন্য দোয়া করবে। এটা করলেন সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ শেষে কি বললেন, যে তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর শেষের দিকে কি বললেন, যে তোমরা পিতামাতার জন্য দোয়া করবে। এটা আমাদের করণীয় এখন, কারণ আজকালকার তো পোলাপান বিদেশ খাটাপাটি লোক, কলকাতা যায় আর দিল্লি যায়, বিবিকে বাড়িতে রাখে, বিদেশে খাটে, কিন্তু আপনি বাপ মায়ের খিদমত করতে পারছেন না, যে কি করবেন, তখন আপনি ওই বাপ মায়ের জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা কতজন জানি, জানলেও তো বলি না। নামাজে আপনি তাসাউদে বলেন, সালাম ফিরার আগে বলেন, কবার বলেছেন আপনি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা কত গুরুত্বপূর্ণ দোয়া, রব্বিরহামহুমা, হে আল্লাহ, হে রব্বিরহামহুমা, তুমি আমার পিতামাতার উপরে রহম করো, দয়া করো। কেমন দয়া, কেমন দয়া, এইরকম দয়া করো যখন আমি ছোট্ট ছিলাম, কিছু করতে পারতাম না, খেতে পারতাম না, চলতে পারতাম না, ফিরতে পারতাম না, আমার একটু ইশারা ইঙ্গিতে মা বুঝে নিত যে আমার সন্তান আমার কাছে কি চাই। যখন আমি কান্না করছিলাম তখন মা রান্না ছেড়ে দিয়ে দৌড়ে সন্তানকে বুগলে আঁকড়ে করে, বাবু সোনা কি হয়েছে বলো,
আল্লাহ আপনি এইরকম দোয়া করবেন, রব্বির হামহুমা, হে আল্লাহ তুমি আমার পিতার মাতার উপরে রহম করো। কেমন? কামা রব্বায়ানি সগীরা, যখন আমি ছোট ছিলাম বা একদম ছোট্ট শিশু অবস্থায় আমার দ্বারা কোনো সম্ভব ছিল না, আমি কিচ্ছু করতে পারতাম না, আমাকে কত আগলে কত লালন পালন করেছে, আমাকে স্নেহ মমতা দিয়ে আমাকে বড় করেছে। যেই মা আমাকে কষ্টের উপরে ঠান্ডার সময় শীতের দিনে আমি বিছানাতে পেশাব করে দিয়েছি, মা নিজের কষ্ট নিয়েছে, ওই জায়গাটা মাকে সরিয়ে দিয়ে মা নিজে গ্রহণ করেছে ওই ঠান্ডাটা, সন্তানকে লাগতে দেয়নি। হে আল্লাহ সেই রকম তুমি আমার পিতা মাতার উপরে রহম করো। এই রকম আপনি দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।